আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। মোটামুটি কাশিটা অনেকটা কমছে। তো এইজন্য ভাবলাম একটা ছোটখাটো ডেইলি ব্লগ তৈরি করি। আসলে ব্লগ না দিলে তো পেজের অনেক প্রবলেম হয়। প্রতিদিন একটা করে ভিডিও কম বেশি দেয়াই লাগে। তো এইজন্য আমার কাছে ওরকম কোনো ভিডিও নাই আগের স্টকে। দেন হচ্ছে আবার দাঁড়ায় থেকে যে ভিডিও করব, রান্না তো করতে পারি না। আবার ভিডিও করব কিভাবে? এখন তো পুরোপুরি সুস্থ হইনি। একা, একা মানে একটু বেশিক্ষণ হাঁটাচলা করতে পারি না। তো তারপর দেখি যে মা রান্না করতেছে খিচুড়ি, তাই ভাবলাম যে ছোট একটা ক্লিপ নিয়ে নিই। এখান থেকে আসছিলাম কয়েক সেকেন্ডের জন্য। একটু খিচুড়িটা নেড়ে দেখলাম এটা মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করতেছে। আর তার সাথে থাকবে বাঁশপাতা চাপা শুটকি ভর্তা। আর বাইরে থেকে ইফতার নিয়ে আসছিল এখানে মানে পাকোড়া, আলুর চপ, বেগুনি, জিলাপি। তো আনারস কেটে নিয়েছিলাম, তরমুজ কেটে নিয়েছিলাম এগুলা। বাট এই আলুর চপ, বেগুনি তো বাইরেগুলো একদমই খেতে পারি না। খুবই জঘন্য থাকে। তো সবাই অলরেডি ইফতার হয়ে গেছে। তারপর পরে আবার আমি আইসা একটুখানি ভিডিও বানাইলাম। আর ইফতারের পরে আমার ছোট বোন হচ্ছে এখানে লাচ্ছি বানাবে। আর আমি তো লাচ্ছি খেতে পারব না। আমার এত কাশি, আমি ২ বেলা করে গ্যাস দিতেছি কাশির জন্য। আর কতগুলা মেডিসিন খাচ্ছি কাশির। এজন্য আমি খাবো না। ওরাই বানাবে, ওরাই খাবে। তো অনেক নাকি অনেক মজা হইছে। আমাকে অনেক রিকোয়েস্ট করছে, "একটু খাও, একটু খাও।" আমি কই, "না, আমি একটুও খাবো না ভাই।" মইরা যাওয়ার আগে মানে এত কাশি হয়, সেলাইতে ব্যথা লাগে কাশি দিলে। পেটে চাপ দিয়ে ধরে কাশি দিতে হয়। কি যে একটা ঝামেলা। আর এমনি নরমাল মানুষেরই তো কাশি হলে বুক-টুক ব্যথা হয়ে যায়। আর একটা মানে ওটি করা মানুষের কাশি হলে তো অনেক ঝামেলা হয়। তো এখানে হচ্ছে ও আবার এইভাবে বেশ লাচ্ছিটা বানাইলো। এটা নাকি ওদের যে স্কুলের একটা মামা লাচ্ছি বিক্রি করে, উনি নাকি বানায়, উনার কাছ থেকে রেসিপিটা নিছে। মজা নাকি অনেক হইছে। আসলে আমি টেস্ট করতে পারলে বলতে পারতাম যে কতটা মজা হইছে। তো এখানে ২ গ্লাস বানাবে, সেজন্য ২ টা ফ্রুটিকা, তারপরে দই দিয়ে দিল, দুধের গুঁড়া, চিনি দিয়েছে পরিমাণ মতো। এগুলা দিয়ে জাস্ট হচ্ছে ব্লেন্ড করবে। এখানে আর কোনো এক্সট্রা পানি দেয় নাই। এগুলো দিয়ে জাস্ট একটু মানে ঘুটে নিলে লাচ্ছি রেডি হয়ে যাবে। ঘনত্বটা দেখে মানে মনে হইতেছিল যে অনেক টেস্টি হয়েছে লাচ্ছিটা। বাট খেয়ে দেখতে পারলে মানে কেমন হয়েছে এক্সাক্টলি স্বাদটা কেমন সেটা বুঝতে পারতাম। তো যাই হোক, ও লাচ্ছি বানাইতেছে, ভালো কথা বানাক। আমি শুধু দেখবো, খেতে পারবো না। এরকম অনেক খাবার আছে যেগুলো যদি আমি এখন বর্তমানে দেখেই যাই, খেতে পারি না। এটা অনেক বড় একটা আফসোস। দেখা যায় সবাই বসে, বসে খাচ্ছে আমার সামনে, বাট আমি কিন্তু খাইতে পারতেছি না। বা আমি খেলে আমার যেকোনো একটা অসুবিধা হবে, এইজন্য খাই না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখন আমার পেজে ফলো দেননি, অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার জন্য দোয়া করতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই আপনাদের নামাজে আমার জন্য মানে আমার জন্য একটু জায়গা রাখবেন, দোয়া করবেন আমার জন্য, যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যেতে পারি। আবার সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, টাটা।